কথায় কথায় আবু হানিফারে গালি দেয়। এরা ঘরোয়া বৈঠকে যখন বসে, গোপন বৈঠকে রিপোর্ট পেশ করে, এই আহলে হাদিস কে কতটুকু সওয়াবের কাম করছো? কয় উত্তরবঙ্গের ভিতরে 10টা হানাফিরে আমরা মুসলমান বানাইছি। তার মানে আবু হানিফার মাযহাব মানে যারা তারা মুসলমান না। রিপোর্ট দেয় 10 জন হানাফিরে মুসলমান বানাইছি। এরা কেউ আহলে হাদিস না আহলে খাবিস? আহলে হাদিস যদি দাবি করে তো আবু হানিফা করতে পারে, ইমাম শাফি করতে পারেন, কারণ তারা তো হাদিস কোরআনের বাহিরে চলেন নাই। মাসআলা বের করেছেন, মানুষের সমস্যার সমাধান বের করেছেন, কোরআন হাদিস রিসার্চ করে বারবার সুন্দরভাবে বের করেছেন। সহিহ হাদিসে আমার নবী বলেন, কোরআনের মধ্যে যেই সমস্যার সমাধান নাই, হাদিসের মধ্যেও নাই। নবীর উম্মত এই বিধানগুলো মুজতাহিদ ইমামগণ কোরআন হাদিসের অনুকূলে একটা সমাধান বের করবেন। সমাধান বের করতে গিয়া যদি এক একজনের মত এক একটা হয়, প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনোটায় কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনো গুনাহ নাই। অতএব আবু হানিফারে কেন গালি দাও? কয় হাদিস জানে না। আবু হানিফা হাদিস না জানলে কি মুসনাদে আবু হানিফা লেখেন, বিশাল হাদিসের কিতাব। ইমাম শাফি হাদিস জানেন না। ইমাম শাফি হাদিস না জানলে কি হাদিসের কিতাব লিখেছেন, বিশাল বড় কিতাব। ইমাম মালিক হাদিস জানেন না, তাহলে মুয়াত্তা নামের হাদিসের বিশাল কিতাব কেমনে লিখেছেন? আহমদ বিন হাম্বল হাদিস না জানলে মাসনাদ নামের হাদিসের কিতাব কিভাবে লিখলেন? মূলত তারাই তো হাদিস মেনেছেন, কোরআন মেনেছেন, কিন্তু কথিত আহলে হাদিস যারা দাবি করে তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। গতকাল টাঙ্গাইলে বয়ানে গেলাম, মোবাইলে ইউটিউবে বয়ান শুনলাম। এরা বলে মুরব্বি পছন্দ করি না, মুরব্বি নাই, কোরআন মানো, হাদিস মানো, মুরব্বি লাগবে না। তাহলে নামের শুরুতে লাগায় শায়েখ অমুক তমুক আল মাদানী। শায়েখ মানি মুরব্বি, শায়েখ শিন ইয়া খ, শাইখুন মানি মুরব্বি। বলে মুরব্বি লাগবে না, আবার নামের শুরুতে শায়েখ লাগাও কেন রে আহমাক? বলে মুরব্বি লাগবে না, আবার এই শায়েখ লাগায়, শায়েখ মানি তো মুরব্বি। আর লাস্টে লাগায় আল মাদানী। মাঝখানে যা আছে ঘুরানি ফেরানি, এটি আর বললাম না। বান্দা বয়ান করতেছে গর্বের সাথে, আমগো আকীদার একজন মুফতি সাহেবের বরাত দেয়, নাম কয় না। মুফতি সাহেব বয়ানে বলেছেন, গলার মধ্যে টাই লাগানো এটা মুমিনদের রাসূলের আদর্শের পোশাক না, এটা একটা লেজের মতো। এখন উনি ওই মুফতি, আমগো মুফতিরে কয়, মুফতি সাহেব আপনি যে টাই দেখলেন, ডাক্তারের সামনে টাই, এইটাকে আপনি লেজ বলছেন, এটা তো মুসলমানের পোশাক না। আপনি মুফতি সাহেবকে যদি আমি বলি, আল মাদানী বলতেছে, নাম কইলাম না, আমি যদি আপনাকে বলি লেজ তো সামনে হয় না পেছনে হয়, খুব খেয়াল করেন, লেজ এটা তো সামনে হয় না পেছনে হয়। এই মুফতি সাহেব, ডাক্তারের টাই দেখে লেজ বললা, তোমরাও তো পিছনে লেজ দাও। কিসের কথা এখানে শেষ না, আরো বেয়াদবিমূলক আচরণ সামনে করে। সামনে গিয়া কয়, তোমরা যে লেজ বানাও, মাথার মধ্যে যে পাগড়ি পড়তেছ, আমি যদি বলি তোমরা বলো এইটাই মুসলমানের পোশাক না। মাদানী সাহেব কয়, আমি যদি বলি পাগড়ি এটা শিখদের পোশাক, কি দিয়ে তুমি ফিরাইবা?
বড় দুঃখের সাথে বলতে হয়, পয়গম্বরের আদর্শের পাগড়িকে শিখদের পোশাকের সাথে তুলনা করলো। মুসলমান, এটা তো আহলে হাদিস না, নিশ্চিতভাবে আহলে খবিস, দাজ্জাল, ইহুদিদের দালাল। আপনি চিন্তা করেন কত বড় নিম্ন স্তরের বিয়াদব হইলে পাগড়িকে শিখদের পোশাক বলতে পারে। শিখ এর একটা সম্প্রদায় মুসলমানের চরম দুশমন। বিভিন্ন মিডিল ইস্টের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের শিখরা পাগড়ি বানায়, পাগড়ি পরে। পাগড়ি কি ওদের পোশাক না রাসূলের পোশাক? কত বড় নিম্ন স্তরের বিয়াদব হলে পাগড়িকে তুলনা করে এর সাথে, তাই এর সাথে তুলনা করে পাগড়ি। কোন সমাজে আমরা বসবাস করি? ফেসবুক খুললে, ইউটিউব খুললে 2-4 মিনিটের বয়ান। ইউটিউব খুলে দেখলাম বাংলায় লেখা আছে ভিডিও বয়ান। আমগো দেশের ভণ্ড হুজুরগো কিছু বয়ান শুনো, না শুনলে মিস করবা। টিক দিলাম, বয়ান শুরু হইল। প্রথম 3 মিনিট হাটাজারির হুজুরের, অলিপুরি সাহেব। আমার জামালপুরের বয়ান, মানসুর হাল্লাদের বয়ান করছি, ওইটা ভিতরে ঢুকাই দিছে। বাংলায় লেখা ভণ্ড হুজুরগো বয়ান শুনো। এর মধ্যে প্রথম হাটাজারির হুজুরের বয়ান, অলিপুরি সাহেবের বয়ান, আমার বয়ান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান, চরমনার বিশ্ব হুজুরের বয়ান। এইভাবে প্রায় 13, 9, 10, 12 জনার বয়ান শুনলাম। এবার বুঝেন কোন সমাজে আমরা বসবাস করতেছি। হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। 7 বছর আগে আল্লাহর খাঁটি গোলাম মানসুর আনাল হক বলেছিলেন মাআরিফে মাসনবীর মধ্যে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। মানসুর হাল্লাদ বলেছেন আনাল হক। এইটা দিয়ে এখন তারা ফতোয়া দেয় মানসুর কাফের। আর এই ঘটনাটা জালালউদ্দিন রুমি লেখছে, আবার এর বাংলা লেখছে চরমনার পীর ও ভণ্ড কাফের। মুসলমান, বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তুমি মানসুর আনাল হক কইছে মানে আমি খোদাইতে কাফের হয়ে গেছে। মুসলিম শরীফের কত মজার হাদিস। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথা ইলহামি কথা, কোন না কোন সূরাতের দলিল পাওয়া যায়। এই সমস্ত বাতিলরা থাইকে আমগো অনেক ফায়দা হইতেছে, উপকার হচ্ছে। শয়তান না থাকলে কি আর আমরা গুনাহ করতাম? গুনাহ না করলে কি আর তওবা করতাম আর কান্নাকাটি করতাম? শয়তান আমগো গুনাহ করায় আল্লাহর নিকটে নিয়ে যাইতেছে। এ সমস্ত খবিস ইসলামের নামে বন্ধুর বেশে দুশমনরা আমাদের এলেম তাজা করতেছে। জন মানসুর হাল্লাদকে হারা কাফের বলল, আমরা এবার দলিল তালাশ করলাম যে আনাল হক বলল, কাফের হয়ে গেল। এইবার হাদিস থেকে খুললাম, দেখি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পাক নবীকে মজার বাণী শোনায় আল্লাহ বলেন, হে পয়গম্বর, এক বান্দা তওবা করেছে, তার উপরে আমি আল্লাহ বড্ড খুশি। ওই ব্যক্তির থেকে বেশি খুশি যেই ব্যক্তি চেটিয়াল ময়দানে উট নিয়ে যায়। উট নিয়ে যখন সামনে আগায়, ময়দানে গিয়া তার উট হারায় গেল। উটের পিঠে ছিল খানা। বান্দা উট তালাশ করে নিরাশায় একটা গাছের নিচে ঘুমায় গেল। ঘুমের থেকে হঠাৎ করে তাকায় দেখে হারানো উট তার সামনে দাঁড়ায় গেছে। ও নবী, এই লোকটা কেমন খুশি! আল্লাহ গো,
এই লোকটার খুশির কোনো সীমানা নাই। শুনেন এই লোকটা কেমন খুশি, খুশি হইয়া একটা চিৎকার মেরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ গো, তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আয় আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। ও নবী, লোকটা খুশির ঠেলায় কয়া লাইছে, আমি বেজার না, বেজার না, খুশির কারণে বলেছে আমি আল্লাহ, তুমি আমার গোলাম, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। কি মজার কথা আল্লাহ বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। বান্দা আল্লাহর মহব্বতে নিমজ্জিত হইয়া ঈমানটারে মজবুত করে যদি বান্দা অতিরঞ্জিত কোনো কথা আবেগে বলেও ফেলে, আল্লাহর মহব্বতেতে কোনো দোষ নাই, দোষ নাই। এজন্য আল্লাহর দরবারে বান্দাকে পাকড়াও করা হবে না। এখন কত হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, বান্দা বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও খোদা, তুই মোর বান্দা, আমি তোর আল্লাহ। কাফের হয়ে গেছে, ফতুয়া দে, এ আহলে খবিস, ফতুয়া দে। মানসুর বলেছে আনাল হক, আনাল হক। কোরআন শরীফের আয়াত, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আয়াতের ব্যাখ্যা পর, নবীর উম্মত হিংসা ছেড়ে দাও। আজ আমরা পরস্পরে দ্বন্দ্ব করার কারণে বেঈমানরা সব আমাদের মাথার উপরে নুন রেখে মাস্তানি করার সাহস পেয়েছে। না হয় দেশটা তো মুসলমানের দেশ। আমি ভারত থেকে 6 দিনে 6 মাসের ভিসা নিয়ে বেড়াইবার জন্য আসি নাই। আমি এ দেশের সন্তান, আমি মুসলমান, এ দেশটাও মুসলমানের দেশ।